কেউ হারবে, কেউ লড়বে, কেউ হারবে জেনেও লড়ে। হাজার চেষ্টা করলেও জিতবে না সবাই। যেখানে পৃথিবী চুপ, সেখানে আমরা চিৎকার। ডিফারেন্ট টাচ শুধু একটি নাম নয়, রক্ত জড়ানো একটি নাম। কত শীতল সুবাতাস, কত রোদেলা আকাশ, রাত জাগা হাঁ হুতাশ। বল দেবে ভুলিয়ে কি সময়। Different Touch is not just a name, it is an emotional procession of Habib, which is part of a reactionary revolution. হাজারো চক্রান্তের কালো ছায়া পেরিয়ে আমার রক্ত আর ঘামে তিলে তিলে গড়া এক স্বপ্নের নাম ডিফারেন্ট টাচ। এটি আমার কাছে কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি আমার অনুভূতির এক মিছিল, এক প্রতিক্রিয়ার অনুভূতির মিছিল। ডিফারেন্ট টাচ আমাদের অনুভূতির মিছিল, যা এক প্রতিক্রিয়াশীল বিপ্লবে সামিল। আমি হারতে পারিনি, হাবিব ভালো করে জানে। দেয়ালে যদি পিঠ ঠেকে যায় তবে ঘুরে দাঁড়াতে হয়। আমার এই স্বপ্ন পূর্ণতা পাবে কিনা জানি না, কিন্তু আমি রেখে যাচ্ছি এই অনলাইন জগতে আমার সংগ্রামের প্রতিটি চিহ্ন। নতুন প্রজন্ম দেখুক সত্য ও সততার লড়াইয়ে হাবিব একাই কতটুকু পথ এগিয়েছিল। দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ঘুরে দাঁড়াতে হয়, সেই শিক্ষা আর আমার এই লড়াইয়ের ইতিহাস যেন চিরকাল বেঁচে থাকে এই পৃথিবীর বুকে। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, আপনারা আমাকে পাগল বলুন আর যাই বলুন, আমি সবসময় একটা নীতি মেনে চলি। যার মেধার জোর আমার চেয়ে কম, তার কোনো কথাবার্তা বা সমালোচনা আমি কখনো আমলে নিই না। আমার এই স্পষ্টভাষী মনোভাবের কারণে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, তবে তাতে আমার আসলেই কিছু করার নেই। আপনারা শুধু এই একটা বিষয় দিয়ে আমার মেধা আর দূরদর্শিতা বিবেচনা করে দেখুন। আমি প্রথম এই প্রতিষ্ঠানটির নাম দিয়েছিলাম ডিফারেন্ট টাচ। যখন এই নামটা রাখা হয়েছিল, তখন এলাকার বহু মানুষ অবাক হয়ে আমাকে প্রশ্ন করেছিল, এই নামটা আসলে কে দিয়েছে? কারণ এই ধরনের একটি আনকমন ও আধুনিক নাম এর আগে এই অঞ্চলে কেউ চিন্তাও করতে পারেনি। একটি উদাহরণ দিয়ে বোঝাই, আমাদের এই স্থানীয় এলাকাতেই যদি এখন কেউ আমার দেখাদেখি নিজের কোনো প্রতিষ্ঠানের নাম দেয় ডিফারেন্ট টাচ সবিতা বা এই জাতীয় কিছু, তবে সেটা কি হাস্যকর দেখাবে না? একটা প্রচলিত বা সাধারণ নামকে টেনে এনে আমার সৃষ্টি করা ব্র্যান্ডের সাথে জুড়ে দিলেই কি আর আমার মেধার সমকক্ষ হওয়া যায়? আসল ভিন্নতা বা ডিফারেন্ট কিছু তৈরি করার ক্ষমতা সবার থাকে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এমন একটি ইউনিক নাম নিজের মেধা থেকে বের করে দ্বিতীয় কোনো ব্যক্তি হাবিবের সামনে এসে দাঁড়াতে পারবে না। হাবিব যখন কোনো কাজের সিদ্ধান্ত নেয় কিংবা কোনো নাম চয়ন করে, সে অনেক গভীর চিন্তাভাবনা আর রুচিবোধ থেকেই তা করে। আপনারা আমাকে যে চোখেই দেখুন না কেন, আমার সৃষ্টি আর আমার মেধাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমি জীবনের সাথে লড়তে জানি, এটাই আমি সবার মাঝের কেউ না, এটাই আমি। গিয়াসউদ্দিন যে আমার সাথে এমন করছে, এটা কোনো ভুল না। সে ইচ্ছা করেই আমার পার্কের জরিমানার টাকাটা নিজের পকেটে ভরেছে। আমি এটাও জানতে পারিনি কত টাকা দিয়ে শেষ করল। হায় রে আমার আল্লাহ! জানি না সবাই তোদের মতন কিনা, অর্থাৎ তোদের মতো হৃদয়হীনা। মাঝে মাঝে বড় দুঃখ হয় ভেবে তোরা আর মানুষ হলি না। ভুলে গেলি পৃথিবীটা চিরকাল থাকার জায়গা না। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। শোনো, আমরা কি সবাই বন্ধু হতে পারি না? যত পুরনো অতীত ভুলে যেতে পারি না? শোনো, কে ডেকে যায় আমায়? কে আমায় স্বাগত জানায় ভবিষ্যতের শরিক হতে? দেখো কে দিচ্ছে হাতছানি। সামনের সুদিন আমি জানি। পারবে কি তুমি আমার সঙ্গী হতে? জানি নিঃস্ব ছিলে তুমি, রণক্লান্ত আমিও, আর যুদ্ধ যেতে ফিরে শান্তিতে ঘুমিও। শোনো, আমরা কি সবাই বন্ধু হতে পারি না? যত পুরনো অতীত ভুলে যেতে পারি না?